ভেরি ভেরি গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব খুব ভালো আছি। এই মে মাসের বৃষ্টিতে চায়ের সাথে জুটি বাঁধা গরম গরম কিছু হয়ে যাক। কিছু ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, তার মাথাগুলোকে ছাড়িয়ে একটা প্লেটে আলাদা করে রেখেছি। তারপর একটা বাটিতে সামান্য বেসন নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ফেটাবে তত ভালো বেসনের রেসিপি হবে, তত ভালো ক্রিস্পি হবে, ততটাই ভালো ফুলবে। দেখো ঘনত্ব কিন্তু এরকম রাখবে। ব্যাস, আবার বেশি কিছু করতে হবে না। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে মাখিয়ে নেবে বেসনের ব্যাটারটা, এক এক করে গরম তেলে ছেড়ে দেবে। আমি কিন্তু এখানে ঢ্যাঁড়স সেদ্ধ করে রাখিনি, কাঁচা অবস্থাতেই ভেজেছি। সেদ্ধ করে নিলে কিন্তু ক্রিস্পি হবে না, শক্ত ভাবটা থাকবে না, নেতিয়ে যাবে। বেসনে কিন্তু অবশ্যই গরম তেল আর বেকিং সোডা দিতে ভুলো না। শুধু সন্ধেবেলা চা কফি কেন, অবশ্যই গরম ভাতের সাথে জুটি মেলা ভার, গরম ভাত দিয়ে নুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা। অবশ্যই প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখবে, আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু একদম ভুলো না। আর অবশ্যই যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো, যাতে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা আবার পাও। দেখো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে, এত সুন্দর জুসি হয়েছে। ভেতরে কিন্তু একটু শক্ত নেই, তেলে পড়তেই কিন্তু জুসি ভাবটা চলে এসেছে। ব্যাস, আমার কাজ শেষ। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর বাড়িতে ট্রাই করো।